অবশেষে দ্বিতীয় সন্তান নিয়ে লাইভে আসলেন বুবলি। বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চিত্রনায়িকা শবনম বুবলি তার দ্বিতীয় সন্তানের মা হওয়ার জন্য 2024 সালের শুরুর দিকেই আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু শাকিব খানের সাথে তার সম্পর্কের টানাপোড়েন থাকায় অনেকেই প্রথম দিকে সন্দেহ করেছিলেন যে এই সন্তানটি হয়তো শাকিবের নয়। তবে গত বছরের হিসাব মেলালে এই সন্দেহের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এই সন্তানটিও যে শাকিব খানের তা এখন অনেকটাই নিশ্চিত, আর এর পিছনে যথেষ্ট জোরালো কারণও রয়েছে। গত বছর ডিসেম্বর মাসে বড় ছেলে বীর সহ বুবলির সাথে আমেরিকায় টানা 1 মাস ছুটি কাটিয়েছিলেন শাকিব খান। বিষয়টি আমাদের সবারই জানা। তার কয়েক মাস পরই বুবলির গর্ভবতী হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে, আর এটি জানাজানি হওয়ার সাথে সাথেই অনেকটা লোকচক্ষুর অন্তরালে দেশ ত্যাগ করেন বুবলি। এখন সব ঘটনা একদম পানির মতো পরিষ্কার, কারণ ঈদ উল ফিতরের মতো এত বড় উৎসবেও বুবলিকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি। কিছু গুজব অনুযায়ী জানা গেছে ইতিমধ্যে তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। যদিও বুবলির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, অন্যদিকে শাকিব খানও তার ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তারা এই সুখবরটি সবাইকে জানাবেন। বলা হয়েছে যেটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, যেটা আপনি জিজ্ঞেস করছেন। তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমেও না, থার্ড টাইমেও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। তো সেই সময়গুলোতে আমি ছিলাম না। রাইট। আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন বলি, জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি। সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। উপবিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি। তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি এই রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিপ্রিয়া ভাই। আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রিতেও অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি। এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা